দেশটা কার হাতে নিরাপদ? কোন দলের হাতে নিরাপদ? চরমোনাই, জামাত, বিএনপি, এনসিপি? আলোচনার শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশে জামাত ইসলাম বলতেছে বিএনপির হাতে দেশ নিরাপদ না, এনসিপি বলতেছে বিএনপির হাতে নিরাপদ না, বিএনপি বলতেছে জামাতের হাতে নিরাপদ না, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা জঙ্গিবাজ মৌলবাদী। হ্যাঁ, এরকম কথা বলতেছে। আসলে কার হাতে দেশটা নিরাপদ? আওয়ামী লীগ গেল 16 বছর দেশ শাসন করছে এবং তারা বলছে তাদের হাতে দেশটা কি নিরাপদ, কিন্তু পরিশেষে কি দেশটা নিরাপদ ছিল? মোটেই ছিল না। কারণ দেশটা যদি আপনি নিরাপদ, শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে চান, তাহলে কি সকল মানুষকে কি ঐক্যবদ্ধ হতে হবে এবং সকলের কি ত্যাগ করতে হবে। এখন বাংলাদেশে রাজনীতির যে টার্নিং পয়েন্ট, এখানে দাঁড়িয়েছে কি জামাত ইসলাম মনে করে আমার হাতে দেশ নিরাপদ, বিএনপি টেন্ডারবাজি করবে, ক্ষমতায় গেলে তারা দখলদারিত্ব করবে, তাদের হাতে দেশ নিরাপদ না। আবার বিএনপি মনে করতেছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে মৌলবাদ সৃষ্টি হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে। তাহলে কার হাতে দেশে নিরাপদ? এখন কোনো সভ্য রাষ্ট্রে, কান্ট্রিতে যদি আপনি দেখবেন কোনো সভ্য দেশ পরিচালিত হতে, তাহলে সকলের মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করতে হয়। সে উন্নত কান্ট্রির দিকে তাকান আপনি, রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে, কথার কাটাকাটি হবে, বিউটি অফ ডেমোক্রেসি যাকে বলে, তার দেশের বিভিন্ন তর্ক বিতর্ক থাকবে, রাজনীতি পলিসি এটা, কিন্তু তার মানে কাদা ছড়াছড়ি করে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা অবনতি হয়, এমন কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের করা উচিত নয়। কিন্তু বাংলাদেশে ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পর ক্ষমতা নিয়ে লড়াইয়ে এক দল অন্য দলকে কি দোষারোপ করছে, তারপর হত্যা, মামলা এগুলো দিয়ে যাচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশের পেপার পত্রিকা খুললে এখনো দেখবেন বিএনপির লোকজনকে বিভিন্ন গোষ্ঠী কি পিটিয়ে হত্যা, কুপিয়ে হত্যা এগুলো করতেছে। কোনো একটি মহল, তারা তো আছেই সবসময় লিপ্ত দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। এখন এটা দিয়ে কি সভ্য উন্নত কান্ট্রি করা সম্ভব? অবশ্যই না। আপনি বহির্বিশ্বে ইউরোপের দিকে তাকান, তারপর যারা উন্নত কান্ট্রি তাদের দিকে তাকান, তারা এই মারামারি, হানাহানি, দাঙ্গাবাজি এগুলো তাদের ভিতরে নাই। তারা কি সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধ দেশ উপহার দেয় জাতিকে। আর আমার দেশে তো এটা নাই। আমার দেশে এখন যারা আছে সবাই ক্ষমতা যাওয়ার জন্য লোভী হয়ে ব্যস্ত হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, তাতে কি এখন যে রাজনৈতিক দলগুলো তাদের ঐক্যমধ্য থাকা উচিত, কিন্তু সেটা না। এখন দেখবেন জামাত আর এনসিপি মিলে একটি গোষ্ঠী, ওদিকে বিএনপি ডান বাম মিলে একটি গোষ্ঠী, তারা একত্রিত হয়েছে। এখন দেখা যাচ্ছে দেখবেন এই সুযোগে কি যারা পালিয়ে গেছে ফ্যাসিস্ট, তারা কি সুযোগ নিচ্ছে, তারা আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্তে লিপ্ত আছেন। এখন টার্নিং পয়েন্ট দেখবেন, এখন বিভিন্ন জায়গায় কি বিএনপির নেতা কর্মীরা গুপ্ত হামলা যাকে বলে, রাত্রে তারা যাচ্ছে, অতর্কিত হামলা, তাকে কুপিয়ে হত্যা করতেছে, পিটিয়ে জখম করতেছে। এটা এখন বিএনপির বেলায় হচ্ছে, কারণ বিএনপি এখন আওয়ামী লীগকে মোকাবেলা করতেছে। আপনার বেলায় যে হবে না সেটা কোনো নিশ্চয়তা নেই। টুডে অ্যান্ড টুমোর আপনার বেলায় হবে। সুতরাং এই জাতিকে, এই দেশ সুন্দরভাবে গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।